আমার মেয়ে শেষ করে ফেলাইছে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। কয়েক বছর আগের ঈদেও আয়েশা সিদ্দিকা মিন্নির জীবনটা ছিল রঙিন। সাজসজ্জা আর সৌন্দর্য দিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন। মিন্নিকে ঘিরে ঈদের আনন্দটা ভাগাভাগি করত তার পরিবারও। কিন্তু একটা ঘটনা বদলে দিয়েছে পুরো পরিস্থিতি। স্বামী রিফাত শরীফকে মেরে ফেলে নিজেও মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের কন্ডেম সেলে বন্দী আছে মিন্নি। তাকে ছাড়া ঈদের আনন্দটা মাটি হয়ে গিয়েছে তার পরিবারেরও। ঈদের দিন সান্ত্বনা খুঁজতে মেয়েকে দেখতে কারাগারে গিয়ে চক্ষু চড়ক গাছ মিন্নির বাবার। একটা সময় ঈদে নিজেকে পরিপাটি করে রাখা মিন্নি কারাগারে কয়েদির পোশাকে ড্রেন পরিষ্কার করছে। মেয়েকে ঈদের দিনে ওই অবস্থায় দেখে নিজেকে সামনে রাখতে পারেনি মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার মেয়েকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে, এছাড়াও তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো হয়। যদি অন্য কেউ অপরাধ করে তবে সেই অভিযোগ আমার মেয়ের উপর চাপিয়ে দিয়ে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। তবে মিন্নির বাবার এসব অভিযোগ অস্বীকার করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি জানান, কারাগারে মিন্নি ভালোই আছেন। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে দিয়ে কোনো কাজ করানোর সুযোগ নেই। তো ভিউয়ার্স, মিন্নির এই পরিণতির জন্য তার পরিবারও কি দায়ী নয়? ইয়েস অথবা নো লিখে